হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছে। বন্ধুরা, যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে, এরকমটাই কিন্তু হুঁশিয়ারি বলতে পারো, যে এরকমটাই কিন্তু জানিয়েছেন আলী আহমদ। অবশ্যই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। লিবারাল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপি কিন্তু সভাপতি কর্নেল আলী আহমদ বলেছেন যে কোনো সময় সরকারে করুণ পরিস্থিতি হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে। মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা তার কর্তব্য। বুধবার কিন্তু মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন। তিনি কিন্তু আরও বলেছেন যে আমরা নির্বাচনে বর্জনের ডাক দিয়েছিলাম, আর এতে আমরা সফল হয়েছি। আমাদের আহ্বানে আওয়ামী লীগের 20% ভোটার নির্বাচনে বর্জন করেছে। এই কারণে মোট ভোটারের 5 থেকে 10% বেশি ভোট দিতে কেন্দ্রে যায়নি। তিনি আরও বলেন যে সরকার যদি মনে করে এ ধরনের নির্বাচন করে নির্বাচিত হয়ে গেছে 5 বছর দেশ পরিচালনা করবে, এটা তাদের ভ্রান্ত ধারণা। তাদের পরিণতি করুণ হবে, যে কোনো সময় তাদের করুণ পরিণতি হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে। মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা আমার কর্তব্য। এখনো সময় আছে। মায়ানমারের মতো দেশ বাংলাদেশে গুলি বোমা ছুড়ছে, আকাশসীমা লঙ্ঘন করছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে। উল্লেখ করে কিন্তু বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন যে আমাদের মন্ত্রীরা বাহাদুররা শান্তিতে ঘুমাচ্ছেন। বাংলাদেশকে রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এখনও সীমান্তে সেনা মোতায়েন হয়নি, অথচ আমরা একটি স্বাধীন দেশ। সেই স্বাধীনতা আমরা কিভাবে ভোগ করছি? মায়ানমারের চেয়েও আমরা কি দুর্বল? সরকারের দুর্বলতার কারণে আমাদের এই অবস্থা বলেও মন্তব্য করেন অলি। সরকারের উদ্দেশ্যে অলি বলেন যে 3টি ফসল নির্বাচন করে গত 15 বছরে আপনি অবৈধ সরকার পরিচালনা করেছেন। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত, এবং অলি আহমেদ তিনি যেটা বক্তৃতা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে তোপ করেছেন, সেই বিষয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।